আহ আপনাদের এই পর্যায়ে আমি জ্যাট ইন্ডেক্স নিয়ে একটু কাজ করব। জ্যাট ইন্ডেক্সটা আসলে সবচেয়ে ভালো হবে একটু প্র্যাকটিক্যালি দেখেনি, তাহলে হচ্ছে আপনাদের বুঝাতে সুবিধা হবে। কখনো কখনো আমাদের এমন হতে পারে যে পাশাপাশি অনেকগুলো অবজেক্ট আমরা রাখতে পারি। ধর একটা অবজেক্ট, তিনটা অবজেক্ট আছে এবং তিনটা অবজেক্টের সেম পজিশনে একটার উপরে একটা আছে। কখনো কোনোটাকে সামনে আনতে পারি, কখনো কোনোটাকে একটু ব্যাকে দিতে পারি। সো ব্যাক এন্ড ফর মানে যেটা বলা হয় যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এরকম আর কি কাজগুলো, মানে সামনে পিছনে আনার জন্য হচ্ছে আমরা এই জ্যাট ইন্ডেক্সের কাজগুলো করে থাকি। সো লাগে আমরা একটা কাজ করি, হ্যাঁ আমরা তিনটা ডিপ বানাবো। তিনটা ডিপ দিয়ে আপনাদের একটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে বুঝাতে আমার জন্য একটু সুবিধা হবে। ডিপ ডিপ নিলাম, ডিপ ধরেন আমরা চাচ্ছি তিনটা, হ্যাঁ তিনটা ডিপ, 2 and 3। সো একটা কাজ করা যেতে পারে, এগুলাকে যদি একটু আইডেন্টিফাই করার জন্য একটা কাজ করি। আইডি ইকুয়াল টু, এটার নাম দিলাম হচ্ছে বক্স 1, ঠিক আছে? তারপরে এখানে আরেকটা আইডি দিচ্ছি, এটার নাম দিচ্ছি হচ্ছে বক্স 2 নামে দিচ্ছি, হ্যাঁ। তারপরে থার্ড যেটা, এটার একটা আইডি দিচ্ছি, এটার নাম দিলাম হচ্ছে বক্স 3 দিয়ে দিলাম। বক্স 1, বক্স 2 আর হচ্ছে বক্স 3, এই তিনটা দেওয়া শেষ। এখন আমরা আসছি, এখন কি করা যায়? এখন আমরা একটা কাজ করি, ধরেন হচ্ছে এটা এগুলো নিয়ে একটু কোড করব। সো যেহেতু ডিপ, আমি চাচ্ছি সকল ডিপের সেম হাইট ওয়াইড থাকবে। সো আমি চাইলে কিন্তু এইভাবে ডাইরেক্ট ডিপকে কল করে আহ, এবার লিখতে পারি যে হাইট কতটুকু দরকার। যেমন লাইকেস আমি দিলাম হচ্ছে, ধরেন হাইট কত দিব, ধরুন 200 পিক্সেল। একইভাবে ওয়াইডের একটা ইয়ে দিয়ে নিচ্ছি, ওয়াইডটাও তো কত, 200 পিক্সেল দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ধরেন আমরা আর কি দেওয়া যেতে পারে, সবগুলোর ক্ষেত্রে একটা বর্ডার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড, না ব্যাকগ্রাউন্ড কালারটা দিব না, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলে তো সবগুলো সেম ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, এটা দিব না। নির্দিষ্ট করে আইডেন্টিফাই করে প্রত্যেকের জন্য আমরা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড কালার দিব। আমরা চাইলে বর্ডার দিতে পারি, কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সবগুলা বর্ডার সেম থাকতে পারে। না দিলেও চলবে, বর্ডার দিতে হবে এরকম তো কিছু না। 1 পিক্সেল সলিড গোল্ড কালার দিই, হ্যাঁ গোল্ড কোন কালার, হ্যাঁ গোল্ড বা এছাড়া ইয়েলো কালার মতো। হ্যাঁ, আর কি করা যেতে পারে? হ্যাঁ, তো রিফ্রেশ করি। সেই যে পাশাপাশি পাশাপাশি সবগুলা কিন্তু চলে আসছে, সবগুলো কিন্তু চলে আসছে। তো প্রত্যেকটাকে এবার যদি আমি কালার করতে চাই, লাইক হচ্ছে ধরেন হচ্ছে প্রথমে কালার করতে যাচ্ছি হচ্ছে বক্স 1 কে, বক্স 1, বক্স 1 এর একটা ব্যাকগ্রাউন্ড কালার, সিকে জিআরও ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ধরেন দিলাম হচ্ছে রেড কালার দিলাম। সো দেখি তো এখানে আসছে কিনা, এই যে রেড কালারটা আসছে। তো তারপরে হচ্ছে কালার দিতে আছি, হ্যাঁ তারপরে কালার দিতে আছে এটা ধরেন গ্রিন কালার, দিলাম গ্রিন কালার। বক্স 1 না, এটা হবে বক্স 2। তারপরে কিভাবে বক্স 3 এর জন্য আমরা কি কোড দিতে পারি, বক্স 3 এর জন্য ধরেন দিলাম হচ্ছে কি অরেঞ্জ, তো কাছাকাছি, গোল্ড আবার মিক্সড হয়ে যায়। আচ্ছা দিলাম, তাহলে ও লাস্টে তো এটা মনে হয় আইডি নাম্বারটা সিলেক্ট করা হয় না, এই জন্য হচ্ছে প্রবলেম হয়ে গেছে, বক্স 3 দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইভাবে দিলাম। তো এইভাবে আছে সবগুলা। তো আমরা একটা কাজ করি, এই সবগুলার একটা কাজ করি যে সবগুলার হচ্ছে পজিশন দিয়ে দিই একটা, হ্যাঁ। তো এখানে চাইলে পজিশন, এখানে পজিশন এইভাবে সেম ইয়ে দিতে পারতাম, বাট যেহেতু ডিপ মানে সকল ডিপ, তো এখানে তিনটা ডিপ আছে, তিনটা ডিপের পজিশন আমি একরকম দিতে যাচ্ছি। লাইক হচ্ছে পজিশন, আমি ধরেন এটাকে অ্যাবসোলিউট দিয়ে দিই, AVSOLUTE, অ্যাবসোলিউট। তাহলে অ্যাবসোলিউট, যেহেতু সবগুলা ডিপ অ্যাবসোলিউট, তার মানে কি সবগুলো হচ্ছে একটা নিচে আরেকটা চলে যাবে, যে প্রত্যেকটা ডিপ কিন্তু এখানে একটা ডিপ দেখা যাচ্ছে, মূলত কিন্তু একটা ডিপ না, একই হাইট ওয়াইড হওয়ার কারণে সবগুলো কিন্তু একটা একটা ব্যাক এন্ডে চলে গেছে। তো এখন আমরা একটা কাজ করি, এগুলাকে একটা একটা করে সরাই দিই। যেমন হচ্ছে প্রথম বক্স 1 যেটা, এটা ধরেন আমরা একটা কাজ করি, টপ থেকে একটু সরাই দিই। যেমন টপ থেকে ধরেন আমি এটাকে দিলাম হচ্ছে 100 পিক্সেল, হ্যাঁ 100 পিক্সেল। তারপর হচ্ছে ধরেন লেফট থেকে একটু সরা দিতে পারি, লেফট থেকে কত দিব, ধরেন লাগে 50 পিক্সেল। হ্যাঁ, এইভাবে একটা একটা করে সরাই দিচ্ছি। কিভাবে এখানে কোডগুলো একটু ডিফারেন্স আনি, হ্যাঁ এখানে করলাম। সো এইটাকে চাচ্ছি একটু বেশি করি, 150, একটু 150। আর লেফট থেকে এটাকে একটু সরাই দিতে পারি, লাইক 100 দিই আমরা, 100 করলাম।
কিভাবে বাকিগুলারও এইভাবে দিয়ে দিই। এখানে এটা 150 দেওয়া, তো এটা না হয় আমরা দিয়ে দিলাম 200, মানে 50-50 করে একটু একটু করে দেখতে ভালো লাগবে আর কিছু না। তো এটাকে 50 করে বাড়াই দিলে হচ্ছে 150। এইবার খেয়াল করি আমরা যে 3টা ডিপ পাশাপাশি কিন্তু চলে আসছে, কারণ এটা অ্যাবসলিউট দিছে, অ্যাবসলিউট মানে তো ভাসমান, তার মানে ভাসমান অবস্থায় যেহেতু আছে আমি এটাকে যে কোনো সময় যে কোনো জায়গায় শিফট করতে পারি। আচ্ছা, এটা ম্যাটার না, এখন আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমরা কাজগুলো শিখলাম, এখানে দেখেন প্রথম অবস্থায় আছে কিন্তু এইটা, আমরা এখন মেইন কাজটা দেখতে পাচ্ছি আসলে জ্যাট ইন্ডেক্স। জ্যাট ইন্ডেক্সের কাজটা কি? যেমন আমি চাচ্ছি এজ এ ফন্ট হিসাবে, যেমন গ্রিনটা দেখাতে আছে যে গ্রিনটা ফন্ট হিসাবে দেখাবে। সো কোনো কিছু জ্যাট ইন্ডেক্সের ভ্যালু আমরা দিতে পারি, যেমন হচ্ছে দেখেন এই যে জ্যাট ইন্ডেক্স, যেহেতু জ্যাট ইন্ডেক্স কাকে দিয়ে যাচ্ছে, যেমন বক্স 2টাকে আমি দেখাচ্ছি, মানে গ্রিন কালারটা সামনে দেখাবে। তো এখানে আমি একটা জ্যাট ইন্ডেক্স লিখছি, যে জ্যাট ইন্ডেক্স এটা ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে 1, সাপোজ হচ্ছে 1। বাকিগুলো কিন্তু জ্যাট ইন্ডেক্স আমি দেই নাই। সো শুধু এখানে জেট ইন্ডেক্স 1 দেওয়া, তো কোনো কিছু জেট ইন্ডেক্স দেওয়া না দেওয়া মানে হচ্ছে সেটাকে জিরো বোঝায়। তো দেওয়া যে কথা, না দেওয়া কিন্তু একই কথা, আমি এরকম আর কি বিষয়টা। সো এবার খেয়াল করি, গ্রিনে শুধু অ্যামাউন্ট দিচ্ছি আমি, সো রিফ্রেশ করলে তাহলে দেখেন গ্রিনটা সামনে চলে আসছে। সো এইভাবে আপনি বিনোদন গুলোকে কন্ট্রোল করতে পারেন। এখন বাকিগুলোও আপনি চাইলে দিতে পারি, যেমন ধরেন এখন চাচ্ছি র্যাটটা যেন সামনে চলে আসে। সো এখানে জেট ইন্ডেক্স আমি উঠাই, এখানে অ্যামাউন্ট বসাতে পারি, বা আমরা হয়তো বা একটা ওয়েবসাইটে কি করতে পারি, যে প্রত্যেকটা লেআউটের বা প্রত্যেকটা লেআউটের অবজেক্টের, মানে একটা টোটাল ওয়েবসাইটের লেআউটের প্রত্যেকটা অবজেক্টকে আমরা আলাদা আলাদা ভাবে জেট ইন্ডেক্সের ভ্যালু দিয়ে রাখবো। যদি দেখি কখনো একটা উপর একটা চলে আসছে, যেটাকে ফন্ট পজিশনে আনতে চাই, তখন সেটাকে ভ্যালুটা বাড়াই দিব, মানে হচ্ছে যেটার ভ্যালু বেশি থাকবে সেটাই হচ্ছে যে সামনে দেখাবে। যেমন একটা কাজ করি, সবগুলো আমি একটা জেট ইন্ডেক্স দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। যেমন এটা দিলাম হচ্ছে 10, হ্যাঁ, তারপর হচ্ছে বক্স 2, তারপর বক্স 3-তে আসি, বক্স 3-তে দিলাম হচ্ছে এমন ধরেন 30, তার মানে একটা দিলাম হচ্ছে 1, একটা দিলাম 10, একটা দিলাম 30। তার মানে এখন বিষয় হচ্ছে কার ভ্যালু বেশি, যার ভ্যালু বেশি তাকে সামনে দেখাবে। সো এবার দেখি সবচেয়ে ভ্যালু কার বেশি, এই যে অরেঞ্জ কালারে, এবং তার জেন্ডার ইন্ডেক্স ভ্যালু কত, 30, তাহলে এইটাই আসার কথা, এই যে এটা চলে আসছে। একইভাবে এখন আমি যদি চাই যে যে রেডটাকে আমি এজ এ ফন্টে দেখাবো সবার চাইতে, তাহলে রেড এর অ্যামাউন্ট কত, 10, তাহলে এখানে সর্বোচ্চ ভ্যালু কত, 30, তাহলে এটা 30-এর বেশি করতে হবে। সেটা হতে পারে 31, সেটা হতে পারে 3 লাখ, যদি দেখ সহজ কথা হতে বেশি দিতে হবে। সহজ কথা হচ্ছে জেট ইন্ডেক্স এর ভ্যালু যেটা থাকবে সেটাকে হচ্ছে এটা সামনে দেখাবে, মেইন ঘটনাটা। তো এখানে কোনো কোনো একটা কিছু করছি যার জন্য যেরকম দেখাচ্ছে, হয়তো বা 30, 31 এরকম হওয়ার কথা না। আচ্ছা, আমি এটাকে একটু ইয়ে করি, কম বেশি করি। আনডু করে হ্যাঁ, আনডু করলে সহজে ধরা পড়বে। হ্যাঁ, কোনো একটা ভুল লাগাইছে, হ্যাঁ প্যাচ লাগাইছে, এরকম তো ছিল না, তাই না? কোনো একটা জায়গায় ভুল টুল করছি মেবি, এখন দেখছি। 110 লেফট, আচ্ছা বক্স 1, এখানে জ্যাট ইন্ডেক্স দেওয়া হয় নাই। এবার আসতেছে জ্যাট ইন্ডেক্স, ধরুন দিলাম হচ্ছে 22, এবার তো কাজ করছে, এই যে। আচ্ছা, এখন কিন্তু কাজ করছে, তার মানে বিষয়টা হচ্ছে যে এখানে বক্স 3-তে জ্যাট ইন্ডেক্স দেয় নাই, জ্যাট ইন্ডেক্স এটা দিয়ে দিলাম হচ্ছে 45, তাহলে এটা, তাহলে সহজ কথা জেড ইন্ডেক্স মানে হচ্ছে যার ভ্যালু বেশি থাকবে সেটাকে হচ্ছে এজ এ ফ্রন্ট পেজে দেখাবে। এই হচ্ছে মূলত জেড ইন্ডেক্স এর বিষয়, এবং জেড ইন্ডেক্স কিন্তু আমাদের কাজে লাগবে, হ্যাঁ, জেড ইন্ডেক্স নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে আর। আচ্ছা।